যত বেশি আমাদের কাছে ওয়ার্ড মিনিংস থাকবে তত বেশি আমাদের কাছে ওয়ার্ড থাকবে, তো আমরা তত বেশি ভালোভাবে নিজের মধ্যে যে আছে আমরা যে প্রকাশ করতে চাইবো সেটা আমরা বলতে পারবো। অনেকগুলো ওয়ার্ড মিনিং তাড়াতাড়ি মুখস্থ করার জন্য আমাদেরকে প্রথমে একটা প্যাসেজ নিতে হবে। এটা করতে হবে না যে প্রতিদিন 10টা বা 15টা করে ওয়ার্ড মিনিং লিখে নিলাম, তারপরে সেটাকে মুখস্থ করে যাব, সেটাকে বারবার মানে মেনি মানে অনেক, মেনি মানে অনেক, মেনি মানে অনেক, এমতো করে না। যদি এমতো করে আমরা করি তো আমরা হয়তো কয়েকটা ওয়ার্ড মিনিং মুখস্থ করে নেব, কিন্তু সেটা বেশি দিন ধরে আমাদের মাথায় থাকবে না। তো দ্যাট ইউ কান্ট গেট সাকসেস ইন ওয়ান ডে, but if you have persistency and if you do hard work continuously, then you will be successful one day. সফলতা একদিনে পাওয়া যায় না, কিন্তু সফলতা একদিন অবশ্যই পাওয়া যায় যদি কন্টিনিউয়াসলি কাজ করা যায় বা কন্টিনিউয়াসলি হার্ড ওয়ার্ক করা যায়। সো দিস ইজ দ্য থিং। অ্যান্ড আনাদার থিং, আমাদেরকে পরিস্থিতি দেখে ভয় খেতে হবে না। উই ডোন্ট হ্যাভ টু ফিয়ার আওয়ার সিচুয়েশনস। If we are having bad situations, then we have to change it. আমাদেরকে সময়কে দেখে ভয় খেতে হবে না, আমাদেরকে নিজেকে এতটা তৈরি করে নিতে হবে we will able to change the time. আমাদেরকে সময়কে পরিবর্তন করতে হবে, আমাদেরকে এই জিনিসটা ধ্যান রাখতে হবে। we don't have to make excuse, আমাদেরকে এক্সকিউজ বানাতে হবে না, but we have to take out time from our busy schedules. আমাদেরকে নিজের বিজি শিডিউলের মধ্যে থেকে টাইম বার করতে হবে। আর যখনই আমরা নিজের বিজি শিডিউলের মধ্যে থেকে টাইম বার করতে শিখে নিব, তখনই আমরা সফলতার পথে হাঁটতে শুরু করব। সো টুডে ইন দিস ক্লাস উই উইল লার্ন সাম ম্যাজিক and some remarkable and wonderful way to memorize thousands and thousands of vocab. আজকের ক্লাসে আমরা কিছু ম্যাজিক শিখব যার দ্বারা হাজারো হাজার ওয়ার্ড মিনিং মুখস্থ করা যেতে পারে। আর ওয়ার্ড মিনিং অনেক বেশি মুখস্থ করলে কি লাভ? যত বেশি আমাদের কাছে ওয়ার্ড মিনিংস থাকবে তত বেশি আমাদের কাছে ওয়ার্ড থাকবে, তো আমরা তত বেশি ভালোভাবে নিজের মধ্যে যে আছে আমরা যে প্রকাশ করতে চাইবো সেটা আমরা বলতে পারবো। অনেকগুলো ওয়ার্ড মিনিং তাড়াতাড়ি মুখস্থ করার জন্য আমাদেরকে প্রথমে একটা প্যাসেজ নিতে হবে। এটা করতে হবে না যে প্রতিদিন 10টা বা 15টা করে ওয়ার্ড মিনিং লিখে নিলাম, তারপরে সেটাকে মুখস্থ করে যাব, সেটাকে বারবার মানে মেনি মানে অনেক, মেনি মানে অনেক, মেনি মানে অনেক, এমতো করে না। যদি এমতো করে আমরা করি তো আমরা হয়তো কয়েকটা ওয়ার্ড মিনিং মুখস্থ করে নেব, কিন্তু সেটা বেশি দিন ধরে আমাদের মাথায় থাকবে না। তো বেশি দিন ধরে কিভাবে মাথায় থাকবে? তো প্রথমে কি করতে হবে যে একটা প্যাসেজ নিতে হবে। ধরো এই প্যাসেজটা আমার সামনে আছে, তারপরে এই প্যাসেজটাকে একবার পড়তে হবে। প্রথমে পড়লাম, ইন মেনি কালচার্স দ্য বাম্বু প্লান্ট ইজ অ্যাডমায়ার্ড ফর ইটস স্ট্রেংথ অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ইট ক্যান সার্ভাইভ হার্শ উইন্ড, হেভি রেইনস অ্যান্ড ইভেন এক্সট্রিম ড্রট। ডিসপাইট ইট ফ্র্যাজাইল অ্যাপিয়ারেন্স, বাম্বু ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মেটেরিয়াল ইন নেচার। তো এবার কি করতে হবে যে তুমি একটা প্যাসেজ পড়লা, প্যাসেজ পড়ার পরে যে ওয়ার্ডটা তুমি মানে জানো সেটা নিচে ছোট্ট করে দাগ দিয়ে দিলা। ফর এক্সাম্পল, তুমি এখানে মেনির মানে জানো না, প্লান্টের মানে জানো না, এডমায়ারের মানে জানো না, হেভির মানে জানো না, সার্ভাইভের মানে জানো না, স্ট্রেংথের মানে জানো না, ফ্লেক্সিবিলিটির মানে জানো না, এক্সট্রিমের মানে জানো না, ডিসপাইটের মানে জানো না, স্ট্রংগেস্টের মানে জানো না, ফর এক্সাম্পল। তো কি করবে যে এই ওয়ার্ডগুলোকে এবার প্রথমে ফার্স্ট একবার পুরোটা রিডিং করবে। রিডিং করার মধ্যেই যে ওয়ার্ডের মানেটা জানো না সেই ওয়ার্ডটার নিচে তুমি দাগ দিয়ে দিবে বা সেই ওয়ার্ডটাকে তুমি হাইলাইট করে দিবে। তারপরে তুমি এবার কি করবে যে তারপরে তোমাকে একটা নোট দিতে হবে, যে মতো আমরা এই নোটটা নিলাম, এখানে এবার তুমি নাম্বারিং করে ওয়ার্ডটা লিখো। যে ওখানে আমরা মেনি মানে আমরা জানি না, তো এখানে মেনিটা লিখলাম। তারপরে আমরা আর কিসের মানে জানি না, ওখানে ধরো ফর এক্সাম্পল প্লান্টের মানে জানি না, তো এখানে প্লান্টটা লিখে নিলাম। তারপরে কি করতে হবে, ধরো আমরা যে এডমায়ারের মানে জানি না, তারপরে ফর এক্সাম্পল যে আমরা এক্সট্রিমের মানে জানি না, এমতো করে যতগুলো ওয়ার্ডের মানে জানা নেই সে সমস্ত ওয়ার্ডগুলো এখানে এবার লিখে নিলে। এখানে লিখে নেওয়ার পরে নোটবুকে লিখে নেওয়ার পরে এবার সেকেন্ড স্টেপ কি করতে হবে যে নোটবুকে লিখে নেওয়ার পরে এবার ওটাকে গুগল ট্রান্সলেটারে সেটাকে সার্চ করতে হবে সেটা মানেটা। ফর এক্সাম্পল আমরা মেনি লিখেছিলাম, তো মেনির মানেটা এবার সার্চ করলাম, তো মেনি মানে হচ্ছে অনেক, ঠিক আছে। এবার আমাদেরকে নিচে যেতে হবে, ওখানে যদি এই যে ডেফিনেশন অফ মেনি, যেখানে ডেফিনেশন অফ মেনি থাকবে সেই ওয়ার্ডটাকে কিন্তু পড়লে গেলে বেশি দিন ধরে মনে থাকবে। আর এখানে একটা এক্সাম্পলও দেওয়া থাকে। মেনি মানে কি ডেফিনেশন দিল, এ লার্জ নাম্বার অফ, মানে যেটা অনেকগুলো হয়। মেনি পিপল
অ্যাগ্রিড উইথ হার, অনেকগুলো মানুষ তার সঙ্গে একমত হয়ে গেল। তো এই মতো করে এক্সাম্পলও আমাদেরকে দেখে নিতে হবে। তারপরে এখানে যে ওয়ার্ডটা পেলাম সেই ওয়ার্ডের মানেটা ওখানে লিখে নিতে হবে। তারপরে এই যে কিছু সিনোনিমসগুলা বা অ্যাডজেক্টিভগুলা, যে মতো মেনি মানে অনেক, মাচ মানে অনেক, নিউমেরাস মানে অনেক। তো এবার সেই ওয়ার্ডের এবার মেনির, তো এবার আমরা মেনির মানেটা আমাদের এখানে লিখে নিব অনেক। এবার অনেক লিখে নেওয়ার পরে এবার সিনোনেমসগুলো আমরা পেয়েছিলাম, সিনোনেমটাও যদি আমরা চাই তো এখানে ব্র্যাকেটে লিখে নিতে পারবো যে মেনি মানেও অনেক আর মাচ মানেও অনেক। কিন্তু দুটার মধ্যে একটু পার্থক্য আছে, দুটার মধ্যে যে পার্থক্য আছে সেটা আমরা অন্য ক্লাসে দেখব। এবার কি করতে হবে, যে আমরা শিখেছিলাম যে সেন্টেন্স বানানোর নিয়ম, ইংরেজি সেন্টেন্স বানানোর নিয়মে আমরা শিখেছি। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এবার মেনে দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে নিতে হবে। ফর এক্সাম্পল, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, এই মতো একটা সেন্টেন্স বানিয়ে নিলাম। তারপরে আই গট মেনি রোজেস, আমি অনেকগুলো গোলাপ পেয়েছি। তো এই মতো করে একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড শিখলাম, তার দিয়ে কয়েকটা এবার সেন্টেন্স বানিয়ে নিব। যত সেন্টেন্স বেশি বানাবে তত এবার মনে থাকবে। তো প্রথমে একটা ওয়ার্ড হয়ে গেল, শুরুতে একটু বেশি সময় দিতে হবে, তবে আস্তে আস্তে অনেকগুলো ওয়ার্ডের মানে নিজের কাছে জমা হয়ে যাবে, তখন অতটা আর সার্চ করতে হবে না। তারপরে আমরা প্লান্টের মানে দেখব। এবার প্লান্টের মানে, তারপরে আমরা প্লান্টের মানে দেখব। তো এখানে আবার আমরা নতুন ওয়ার্ড সার্চ করব, প্লান্ট, PLANT, প্লান্টের মানে। তো প্লান্টের মানে হচ্ছে উদ্ভিদ। এবার যে মতো প্লান্ট, ভেজিটেবল, এ মতো। এবার আমরা নিচে গিয়ে অল্প একটু ডেফিনেশনটা দেখে নেব, যদি দেওয়া থাকে তো। ডেফিনেশন, এ লিভিং অর্গানিজম অফ দ্য কাইন্ড, এটা তো অনেক বড় লেখা আছে ডেফিনেশন, তো নিজের সময় মতো করে পড়ে নেবে। তারপরে এখানে অনেকগুলো সিনোনিমস দেওয়া আছে, যে মতো হার্ব দেওয়া আছে, যে মতো উইড দেওয়া আছে, ফ্লোরা দেওয়া আছে, ভেজিটেশন দেওয়া আছে। এর মতো এগুলো কয়েকটা ওয়ার্ডগুলো পড়লে কি হয়, যে যখন তুমি কোনো আর অন্য একটা প্যাসেজ তুমি পড়তে যাবে, তখন এই ওয়ার্ডগুলো দেখে থাকবে, তো মাথায়, আমাদের ব্রেনের মধ্যে সেই ওয়ার্ডের ছবিটা থাকবে, তখন তার মানেটা তোমার মাথাতে এবার চলে আসবে। তো এটা হয়ে গেল প্লান্ট, প্লান্ট মানে হয়ে গেল উদ্ভিদ। ঠিক আছে, এখান থেকেও আমরা এবার প্লান্ট মানে হয়ে গেল উদ্ভিদ। এবার এখানে লিখে দেব উদ্ভিদ। এবার এখানে আমরা এবার এক্সাম্পল আমাদেরকে লিখতে হবে। তো উই হ্যাভ মেনি ম্যাঙ্গো প্লান্টস, আমাদের অনেক আমের গাছ আছে। তারপরে আমরা লিখতে পারি যে প্লান্টস are very important for environment. তো প্লান্টগুলো হচ্ছে এনভায়রনমেন্ট, যে আমাদের পরিবেশ আছে সেই পরিবেশের জন্য অনেক জরুরি। তো এই মতো করে আমরা উদাহরণ দেখে নিলাম, এই মতো করে সেন্টেন্স বানিয়ে নিলাম। তারপরে এ মতো করে অনেকগুলো, এবার যার যে শব্দের মানে জানা নেই সেই শব্দটাকে সার্চ করে তার মানে এবার লিখে নেওয়া হোক। তারপরে এবার কি করতে হবে, যে এবার আমাদেরকে সেই এবার প্যাসেজটাতে ফিরে আসতে হবে। তো আমরা সেই প্যাসেজে ফিরে আসলাম, যে মেনি মানে জানতাম না, প্লান্ট মানে জানতাম না আমরা, তো এই মতো করে অনেকগুলো মানে আমরা জানি না। এবার আমরা জেনে গেলাম, তারপরে এই প্যাসেজটার মানে আমাদেরকে করতে হবে। মানে করতে গেলে এই যে ওয়ার্ডটা লিখলাম সেটাকে আর বারবার বলতে হবে না, সেটা নিজের মাথাতে বসে যাবে। যে মতো, ইন মেনি কালচার, অনেক কালচারে দ্য বাম্বু প্লান্ট, বাঁশ গাছ, ইজ অ্যাডমায়ার্ড ফর ইট স্ট্রেংথ, বাঁশ গাছের প্রশংসা করা হয় বা বাঁশ গাছ প্রশংসিত হয় তার স্ট্রেংথ, তার মজবুতির জন্য, এবং তার ফ্লেক্সিবিলিটি, তার মধ্যে যে ঝুঁকাও রয়েছে তার জন্য। তারপরে ইট ক্যান সার্ভাইভ হার্শ উইন্ড, আর বাঁশ গাছ সার্ভাইভ করতে পারবে, বাঁশ গাছ সহ্য করতে পারবে অনেক ঝড়ো বাতাসের মধ্যেও, হেভি রেইন, প্রচুর বৃষ্টির মধ্যেও, অ্যান্ড ইভেন এক্সট্রিম ড্রট, আর প্রচুর খরার মধ্যেও। ডিসপাইট ইট ফ্রেজাইল অ্যাপিয়ারেন্স, যদিও তার যে তার লুকটা আছে, অ্যাপিয়ারেন্সটা আছে, সেটা ফ্রেজাইল, অতটা সুন্দর নয়, কিন্তু বাম্বু ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মেটেরিয়াল ইন নেচার, কিন্তু বাম্বু, বাঁশ হচ্ছে একটা স্ট্রংগেস্ট, সবচাইতে মজবুত মেটেরিয়াল আমাদের প্রকৃতিতে।
তো এই মতো করে যদি আমরা এই 3টা স্টেপ ফলো করি, প্রথম স্টেপ কি হলো, ভোকাবুলারি মুখস্থ করার জন্য প্রথম আমাদেরকে একটা প্যাসেজ নিতে হবে, প্যাসেজটা পড়তে হবে। সেকেন্ড স্টেপ হলো যে ওয়ার্ডের মানেগুলো জানা নেই সে ওয়ার্ডের নিচে দাগ দিয়ে দিতে হবে বা সেই ওয়ার্ডটাকে আমাদেরকে নোটবুকে লিখতে হবে। তারপরে সেই ওয়ার্ডের মানেটা সার্চ করতে হবে, সার্চ করার পরে সেই ওয়ার্ডের মানেটা লিখে তার সঙ্গে কিছু এক্সাম্পল নিজেকে বানিয়ে নিতে হবে। এবার বানিয়ে নেওয়ার পরে আবার প্যাসেজে ঘুরে এসে সেটার ট্রান্সলেট করতে হবে, সে পুরো প্যাসেজটার মানে করতে হবে। যদি এই 4টা স্টেপ ফলো করা যায় তো আপনি ধরেন যদি এই প্যাসেজটা পড়লেন, এই প্যাসেজের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা ওয়ার্ড আছে। যদি এটির মধ্যে ধরেন আপনি যদি 10টা ওয়ার্ডের মানে জানেন না, তো এই 10টা ওয়ার্ড যদি কয় লাইন পড়ে দাও আপনার 10টা ওয়ার্ডের মানে আপনি জেনে যাবেন। এর মধ্যে যদি দিনে 1 থেকে 1.5 ঘন্টা দেন তো আপনার দিনেই 50 থেকে 60টা থেকে 100টা পর্যন্ত ওয়ার্ডের মানে আপনি জেনে নিতে পারবেন। সো ইফ ইউ ফলো দিস ওয়ে, ফার্স্ট ইউ রিড আ প্যাসেজ, then underline the words you don't know their meanings, and then you note down the word in your notebook. After that you search that word meaning and then you write it down, and after that make sentence by using that word, and again come back to the passage and translate the passage. And in this way you can memorize a lot and plenty of words in a day. তো এই মতো করে আপনি অনেক ওয়ার্ড মিনিং মুখস্থ করে নিতে পারবেন। কিন্তু অবশ্যই সেই ওয়ার্ডের মানে লিখে তার এক্সাম্পলটা লিখে এক্সাম্পল সেন্টেন্স লিখতে হবে, এবং কি প্যাসেজের মানেটা পুরো মানেটা এবার ট্রান্সলেট করতে শিখতে হবে। তখনই সেই ওয়ার্ডগুলো এবার অনেক দিন ধরে মনে থাকবে। আর আমরা এই ক্লাসে আগে আরও দেখেছিলাম যে মানে করার সময় আমাদেরকে কোনো সেন্টেন্স বানানোর সময় আমাদেরকে প্রথমে সাবজেক্ট দিতে হয়, তারপরে ভার্ব দিতে হয়, তারপরে অবজেক্ট দিতে হয়। কিন্তু মানে করার সময় প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে অবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে। যে মতো যে আমরা দেখেছি যে আই গট মেনি রোজেস, এটা হয়ে গেল সাবজেক্ট মানে কর্তা, গট মানে পেলো, মেনি রোজেস অনেকগুলো গোলাপ, তো গোলাপটা হয়ে গেল অবজেক্ট। তো প্রথমে সেন্টেন্স বানানোর সময় প্রথমে সাবজেক্ট নিয়ে আসা হলো, তারপরে ভার্ব মানে যেটা কাজ, তারপরে অবজেক্ট। কিন্তু মানে করার সময় আমি অনেকগুলো গোলাপ পেলাম, তো প্রথমে সাবজেক্টের মানে আসবে, তারপরে অবজেক্টের মানে রোজের মানেটা আসলো, তারপরে ভার্বের মানেটা আসলো পেলাম, আমি অনেকগুলো গোলাপ পেলাম। তো এই সেন্টেন্স বানানোর নিয়মটা আমরা আর একটা ক্লাসে ভালোভাবে দেখে নিব। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু মেমোরাইজ অ্যান্ড plenty and many word meanings in a day in a short span of time, and you can memorize it very easily and quickly. তো আমরা এই ক্লাসে দেখলাম যে কেমন করে ওয়ার্ড মিনিং বেশি করে এবং অনেক তাড়াতাড়ি মুখস্থ করা যায়। আর আপনাকে এই ওয়ার্ড মিনিং মনে করার টেনশন নিতে হবে না। যখনই আপনি এই ওয়ার্ডের মানেটা লিখবেন এবং অন্য কোনো জায়গাতে প্যাসেজে দেখবেন, তো তাড়াতাড়ি অটোমেটিকলি আপনার মাইন্ডে সেই ওয়ার্ডের মানেটা আস্তে আস্তে চলে আসবে। কিন্তু আপনাকে ডেইলি সময় বার করতে হবে 1 থেকে 1.5 ঘন্টা শুরুতে ওয়ার্ডের মানের খোঁজার জন্য, ওয়ার্ডের মানে দেখার জন্য। আই হোপ দিস ক্লাস ইজ ভেরি হেল্পফুল ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আপনি কি ইংরেজিতে কথা বলে সবাইকে অবাক করে দিতে চান, বা ক্লাস 1 থেকে 12 বা গ্র্যাজুয়েশন পর্যন্ত ইংরেজি পড়ার পরে ইংরেজিতে কথা বলতে পারেন না, বা ইংরেজিতে কথা বলতে গিয়ে আটকে যান বা লজ্জা পায়, তবে এই কোর্সটি আপনার জন্যই। এবার ঘরে বসে অনলাইন ক্লাস করে ইংরেজিতে কথা বলা শিখুন। আপনি এই কোর্সটি করলে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। ইংরেজিতে কথা বলার জন্য অনেক বেশি ডিগ্রির দরকার নাই। যে মতো সলমান খান, আলিয়া ভাট, দীপিকা পাদুকোন শুধু 12 পাস, আর রণবীর কাপুর 10 পাস, কিন্তু তারা কত সুন্দর ইংরেজি বলে। তাই তাদের মতো সুন্দরভাবে ইংরেজি শেখার জন্য এখনই যোগাযোগ করুন অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স। আপনাকে সঠিকভাবে এবং অনেক সহজভাবে ইংরেজি শেখানো হবে।